আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান পেতেও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য খুব সো ভাইটাল, সো ইম্পর্টেন্ট, সো প্রভোকেটিভ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এবং এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ যে তোমরা এখানে যাই লক্ষ্য করতেছো এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং এগুলো ঘুরে ঘুরে এগুলোই আসে, আর বাইরে আসে না। যদি এগুলোর থেকে আসে, এক কথায় প্রকাশ, তিনটা জিনিস রয়েছে, তিনটার বাইরে আসবে না। তারপরে এগুলোর অর্থ, তারপরে এখানকার এগুলো পরিভাষা, এগুলোর অর্থ, তারপরে শেষের দুটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যদি এগুলো আয়ত্ত করো, একবার আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় এগুলো কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি যে আসলে এগুলো আসলে কি প্রকাশ করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এগুলো সাধারণ জ্ঞান হিসেবেও আসে, প্লাস এই যেমন এই যে এখান থেকে এই পর্যন্ত সাধারণ জ্ঞান হিসেবেও আসে, এই থেকে এই পর্যন্ত আবার এগুলো বাংলা ব্যাকরণ অংশ হিসেবেও আসে। তার মানে এখানে মিঙ্গলিং, কম্বাইনেশন অফ জেনারেল নলেজ, দ্যাট মিন জিকে অ্যান্ড বাংলা গ্রামার। ওকে, তো আমরা শুরু করি বন্ধুরা। জিজি বিশা, বানানগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবা। জিজি বিশা, বেঁচে থাকার ইচ্ছা। তারপরে জিঘাংসা, হনন করার ইচ্ছা। জিগিসা, জয়ের ইচ্ছা, জয় করার ইচ্ছা। উর্ণনাভ, উর্ণনাভ মাকড়সা। টিকটিকি, গোয়েন্দা। বাল্মীকি, উইপোকা। পোস্টস্ক্রিপ্ট, চিঠিপত্রে স্বাক্ষরের পর অতিরিক্ত অংশ, খুব গুরুত্বপূর্ণ। এনবি, নোটাবেন, নৌটাবেন, নৌটাবেন। আরএসভিপি, প্লিজ রিপ্লাই, রিপ্লাই এগেইন, পুনরায় উত্তর দাও বা দিন। করিজেন্ডাম, শুদ্ধিপত্র। এ বি সি ডি ও ই। তাহলে আমাদের এখানে ভাইটামিন দেয়, এগুলো এই ভাইটামিনগুলো কিসে থাকে? মুরগির ডিম ও দুধে। সি, ভাইটামিন সি, আমলকি, টমেটো। প্রশ্নটা এমনও হতে পারে যে ধরো তোমাকে দুধ দেয়া হলো আর ডিম দেওয়া হলো, তুমি এখানে ভিটামিন সি এর অভাব কেমনে পূরণ করবা এই দুটো দিয়ে? কারণ এখানে তো এ বি ডি ও ই থাকে। তাহলে উত্তরে বলতে হবে এগুলো ছাড়াও টমেটো আর লেবু খাইতে হবে। তো উত্তর হয়ে গেল। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ they are the things that I have mentioned here are so important for you for getting common after being afraid at your examination. So try the best for memorizing them at the phase of understanding. Okay, এখানে তোমরা বোর্ডের মধ্যে লক্ষ্য করতেছো কি রয়েছে দেখো তো ভালো করে। ভাইরাস জনিত রোগ সমূহ, ভাইরাস জনিত রোগ সমূহ, VIRUS, ভাইরাস। তাহলে ভাইরাস জনিত রোগ মানে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? কারণ এখানে ব্যাকটেরিয়া জনিত রোগ দেবে 4টা, আর একটা দেবে ভাইরাস জনিত। তোমাদের ভাইরাস জনিত রোগগুলো যদি নাম মুখস্থ থাকে তাহলে এই উত্তরটা দেওয়া সম্ভব, অথবা ভাইরাসের 3টে নাম দেওয়া থাকবে, ব্যাকটেরিয়ার একটা থাকবে। এখন তোমার যদি ভাইরাসের সবগুলো নাম মুখস্থ থাকে, ব্যাকটেরিয়াটা তোমরা আপনা আপনি খুঁজে পাবা। সো ইমাজিন হাউ দিস ভিডিও ইজ সো ইম্পর্টেন্ট। চিন্তা করো তো এই ভিডিওটা কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে। ওকে, দেখো দেখো তাহলে ভাইরাস জনিত রোগ আমি একটা সূত্র দিচ্ছি, সেটা হচ্ছে এই পলির মা হারজিত হবে হেডে। এই পলি র মা, তারপরে হার জি, হারজিত হ বে হে ডে। হারজিত হবে, হারজিত হবে হেডে। ওকে, তো আমরা যদি এখানে ধরি, যেমন এ
এইডস, এই এটা কি হবে? ইনফ্লুয়েঞ্জা, এরকম। তারপরে পলি, এখানে কি হবে? এটা ইনফ্লুয়েঞ্জা, এটা পোলিও। রতে রানীক্ষেত, মাম্পাস, হারতে হারফিস, জিত জলা তঙ্ক, বসন্ত, হেপাটাইটিস, ডেঙ্গু। তোমরা অবশ্যই লক্ষ্য করতেছো 1 2 3 4 5 6 7 8 9 10টা রোগের নাম এখানে রয়েছে, যদিও 11টা, আমার এই মুহূর্তে ইয়েটা মনে নাই। তো এই 11টা বা 10টার মধ্যে যদি 10টা মুখস্থ করো তাহলে চিন্তা করো তো, ব্যাকটেরিয়া জনিত রোগ আসলে তোমরা অনায়াসে 1 মার্ক কমন পাবা। সো try the best for memorizing the rule of the very disease at the phase of virus. Okay, thanks to all. Allah Hafiz.